আল্লাহ তার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেন। তার আরো আল্লাহ তারা দুনিয়ার মধ্যে আছে, পরিবারকে সবর জামিন ইখতিয়ার করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন শশীরা বিশ্বাসের পক্ষে যারা আল্লাহ তাআলার আলিয়া পাশা কিছু কথা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, আজকে উপস্থিত জানাজার সকল মুসলিম ভাইরা, আল্লাহ তাআলার দরবারে আমরা মাগফিরাত কামনা করছি। যে বান্দার রূহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকে জানাজায় আমরা উপস্থিত হয়েছি। আমি হিজবুল্লাহ হাসিনা শরীফের হযরত ঈসা হুজুর কিবলা, উনি আপনাদের সকলকে সালাম জানাইছেন। অসুস্থ করে আসতে পারেননি। উনি হাসিনার একজন ভক্ত ছিলেন, যারা হুজুর ভাই। এবং আমি মনে করি শুধু হাসিনারই নয়, আমরা বরিশালবাসী নয়, আজকে সারা বাংলাদেশে ওই শোকের ছায়া নেমে আসছে। যারা ওনাকে চিনেন সকলেই ওনার জন্য চোখের পানি ফেলেছে। আমি সর্বশেষ ওনার পক্ষ থেকে, হাসিনা হযরত ঈসা হুজুর কিবলার পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করেন। সাথে সাথে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের সকলকেই যেন আল্লাহ তাআলা নেক আমল করে এই জান্নাতবাসী হওয়ার মতো তৌফিক দান করে, দুনিয়া থেকে নেক আমল করে দিতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন নুরিয়া স্কুল জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ মাওলানা ফরিদউদ্দিন সাহেব। আলহাজ মাওলানা ফরিদউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, সবাই জানি কিছু একত্রিত হয়েছি। আমাদের প্রাণপ্রিয় হিরণ ভাই আজ দুনিয়ার মাঝে নেই। তার রূহের মাগফিরাতের জন্য জানাজা হবে, দোয়া হবে, দোয়া অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি। এভাবে দোয়া অনুষ্ঠান আপনারা সবার এর থেকে আমাদের নসিহত গ্রহণ করতে হবে যে এই দুনিয়ায় কেউই থাকার জন্য আসে নাই, সবাইকে চলে যেতে হবে। দুনিয়া একটা স্টেশন, স্টেশনে আমরা অপেক্ষা করতেছি মৌতের ট্রেনের। মৌতের ট্রেন যখন এসে যাবে সকলকেই চলে যেতে হবে।